ভোট নাকি রাষ্ট্রপতি শাসন, কোন পথে এগোচ্ছে বাংলা? ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ নাম বাদ পড়ছে এই বঙ্গে, যা নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছিল পশ্চিমবঙ্গ। বেশ কয়েকটি জেলায় এই উত্তাপের তীব্র বাড়তে থাকে, কিন্তু প্রয়োজনীয় কোনো ব্যবস্থা পুলিশকে নিতে দেখা যায়নি বলে দাবি বিরোধীদের। এই পরিস্থিতিতে গত বুধবার বিকেল থেকে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে মালদা জেলার মোথাবাড়ি এলাকায়। শয়ে শয়ে নাম বাদ যাওয়া নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি স্থানীয় একটি বিডিও অফিসে এসআইআর সংক্রান্ত দায়িত্ব পালনের সময় 7 জন বিচারক, যাদের মধ্যে 3 জন মহিলাও বিচারক ছিলেন, তারা গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে পড়েন। সেই ঘেরাও বিকেল 3:30 থেকে রাত 12টা পর্যন্ত কার্যত আটকে থাকে। গভীর রাতে প্রশাসনিক হস্তক্ষেপে তাদের সেখান থেকে সরানো হয়, কিন্তু সেখানেও তাদের কনভয়ে হামলার ঘটনা ঘটে। বিচারকদের গাড়িতে পাথর ছোঁড়া হয় এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। গোটা পরিস্থিতি বর্ণনা করে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রিপোর্ট পাঠান। বৃহস্পতিবারই শতপ্রণোদিত শুনানি করে সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে ক্ষোভ এদিন আছড়ে পড়েছিল রাজ্য প্রশাসনের উপর। শুনানিতে রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, ঘটনাটি ছিল একটি অরাজনৈতিক প্রতিবাদ, কিন্তু সেই যুক্তি মানতে নারাজ ছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি মন্তব্য করেন, যদি প্রতিবাদ অরাজনৈতিকই হয় তবে রাজনৈতিক নেতৃত্ব কোথায় ছিল? বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট ভাষায় বলেন যে গভীর রাত পর্যন্ত পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করছিলেন। সন্ধ্যের পর থেকে দীর্ঘ সময় কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এমনকি রাত 11টা পর্যন্ত জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতি ছিল না বলে প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন। এক সময় তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে, যা শুনে রীতিমতো কাতর আবেদন করতে শোনা গিয়েছিল রাজ্যের অপর আইনজীবী কপিল সিব্বলকে। তিনি আবেদন জানান এই বাক্যটি যেন বাদ দেওয়া হয় আদালতের রায়। তার দাবি ছিল শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন এই রাজ্যের পরিস্থিতি নিয়ে, তা কার্যত সত্যি। একটি রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে একসাথে 7 জন বিচারক প্রায় 8-9 ঘন্টা বন্দী থাকলেন, অথচ পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী কিছুই করতে পারল না। কেন পারল না, সেই প্রশ্নই তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ফলে অনেকেই ভাবতে শুরু করেছিলেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আদৌ কি হবে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই নানান মন্তব্য করে ঘন ঘন পরিস্থিতি জটিল করে তুলছেন?